ঈদের সময় আমরা যখন ঈদগাহে যাব, যখন দেখবো ইমাম সাহেব 3 তাকবীর দিয়ে ফেলছে, কেরাত পড়া শুরু করেছে, এই মুহূর্তে আপনি গেলেন, আপনি কিন্তু 3 তাকবীর পান নাই, তখন আপনি কি করবেন? আপনি গিয়ে ওই সে তো কেরাত করতেছে, আপনি পিছনে গিয়ে নিজে নিজে 3 তাকবীর দিয়ে তার সাথে নামাজটা ধরে ফেলবেন। 2 নাম্বার, আপনি ঈদগাহে গেলেন, গিয়ে দেখলেন যে ইমাম সাহেবের 1 রাকাত শেষ, কয় রাকাত? আরেক রাকাত আপনি পাইলেন, তো সালাম ফিরানোর করতে আবার 1 রাকাত পূর্ণ করতে হবে, তখন তাকবীরটা কখন দিবেন? দাঁড়াই দিব, হ্যাঁ দাঁড়াই দিব না, যখন আমি 1 রাকাত পাবো আমি দাঁড়াবো না সালাম ফিরানোর পর, ওই 3টা তাকবীর আমার মিল গেছে, এই 3টা তাকবীর কখন দিব? ওই দ্বিতীয় রাকাতে আমরা যেভাবে দিই রুকুর পূর্বে দিলে, তখন আমরা সেম একইভাবে দিই। তবে আপনি দাঁড়াই যদি 3 তাকবীর দিয়ে দেন সমস্যা নাই, তবে সহি যে মাসালা, সঠিক শুদ্ধ যে পন্থা, এটা হচ্ছে ওই দ্বিতীয় রাকাতের মতো রুকুর পূর্বে আমরা দিব। আর আমরা যদি 2 রাকাতে না পাই, তাহলে আমরা ওই যেভাবে আমরা ঈদের নামাজ পড়ি সেভাবে আমরা আদায় করব, পুরোপুরি সেভাবে আমরা আদায় করব। আমরা যখন ঈদগাহে যাব, যখন আমরা দেখব যে আমাদের 1 রাকাত ছুটে যাওয়ার সম্ভাবনা, সময় খুবই কম, 1 রাকাত ছুটে যাওয়ার সম্ভাবনা, আমি বলতেছি আবার আপনারা এটা করেন না আবার, তখন আমরা তায়াম্মুম করতে পারবো। কি করতে পারবো? ধরেন কখন করতে পারবো? যখন আমরা ধরেন সময় খুবই কম, এখন আমি যদি ওযু করি আমার 1 রাকাত ছুটে যাবে, 1 রাকাত কি হয়ে যাবে? তরক হয়ে যেতে পারে, তখন তায়াম্মুম করার জন্য ছাড় দেওয়া আছে। তায়াম্মুম সুন্দর করে 1-1.5 মিনিটে তায়াম্মুমটা করে আমরা নামাজ পড়ব। সবাই কথাগুলো বুঝছেন?